তো হ্যালো এভরিওয়ান, আমি সৌরভ। আমার চ্যানেল রাইড উইথ মিতে তোমাদের সবাইকে ওয়েলকাম আর একটা নতুন একটা ব্র্যান্ড নিউ ব্লগে। আর আজকে হচ্ছে রোববার, আর এটা হচ্ছে এপ্রিল মাসের আজকে 20 তারিখ। তো আজকে আবার অনেকদিন পরে বেরোলাম র্যাপিডো ওলা উবের করতে, আর তাই হলো তোমাদের সাথে শেয়ার করি। আজকে সানডে, তো বেসিক্যালি রাস্তাঘাটও ফাঁকা থাকবে, বাট সানডে বুকিংটা একটু কম থাকে। তো দেখা যাক কি হয় আজকে। তার মধ্যে আজকে আবার তোমাদের আছে হচ্ছে যে ব্রিগেডে মিটিং আছে, তো সেটারও জন্য কি হবে জানি না, রাস্তাঘাটে হয়তো একটু গাড়ির চাপ থাকতে পারে। তো যাই হোক, এখন আছি হচ্ছে একদম বাড়ির সামনে, জাস্ট বেরোলাম আর অনও করা হয়নি। তো অন করি আর চলো তোমাদেরকে দেখাই যে সানডেতে কিরকম কি ইনকাম হচ্ছে। আর আজকে মোটামুটি তোমরা জানো কি যে 1 এপ্রিল থেকে একটা রুলস হয়েছিল, সেটা হচ্ছে ওই ইয়েলো নাম্বার প্লেটের জন্য, রাইট? তো ইয়েলো নাম্বার প্লেটের জন্য পুলিশ ধরছে কিনা বা কতটা কি সমস্যা হচ্ছে, সেগুলো সবই আছে, তোমাদেরকে দেখাবো এই ভিডিওতে, ঠিক আছে? তো পুরো ভিডিওটা থাকো। আর এই দেখো, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা আপডেট দিয়ে দিয়েছে র্যাপিডো থেকে, ঠিক আছে? আমি এটা তোমাদের জন্য স্ক্রিনশটও নিয়ে রাখছি, এটা কিন্তু তোমরা অবশ্যই একবার দেখে নিতে পারো। দাঁড়াও, স্ক্রিনশটটা এভাবে চলে গেল। যাই হোক, তো সে আপডেটটা কি সেটা হচ্ছে কিন্তু তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, তোমরা কিন্তু অনেকে যারা ভাবছো যে কমার্শিয়াল নাম্বার প্লেট নিয়ে গাড়ি চালাতে হবে, ইয়েলো নাম্বার করতে হবে, সাদা হলে পুলিশে ধরবে কিনা, কি হবে সেটার বিষয়। দেখো, পুলিশ ধরবে কি ধরবে না সেটা তো আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো। আর র্যাপিডোর আপডেটটা এটাই বলছে যে যদি তোমাদের কোনো রকম পুলিশ কমার্শিয়াল নাম্বারের জন্য কেস দেয়, যে তোমরা সাদা নাম্বার নিয়ে র্যাপিডো করছো সেই জন্য কেস দেয়, তাহলে পুলিশের থেকে সেই চালানটা নেবে, মানে রিসিপ্টটা। আর রিসিপ্টটা নিয়ে তোমরা র্যাপিডোকে মেইল করতে পারো, অথবা মানে র্যাপিডোর অফিসিয়াল ওয়েবসাইটে মেইল করতে পারো, অথবা ডাইরেক্টলি কলকাতায় যে র্যাপিডোর অফিস আছে ওই অফিসে গিয়ে তোমরা সেই চালানটাকে দেখাতে পারো। দেখালে পুরো যে চালানের টাকাটা আছে সেটা র্যাপিডো কোম্পানি তোমাদেরকে কিন্তু রিফান্ড করে দেবে। তো তাহলে এবার বুঝে নাও যে তোমরা কাজ করতে পারবে কি পারবে না। তো অসুবিধা নেই, কাজ করো, নেমে পড়ো, কোনো সমস্যা হবে না। তো চলো, আপাতত র্যাপিডোটা লগ ইন করেছি, পোর্টালটা লগ ইন করবো, আর তারপরে দেখি কত কি বুকিং আসে, কি হয়। তো একটা বুকিং এসছে, ঠিক আছে? এখন র্যাপিডো থেকে কাস্টমারটা আছে হচ্ছে সামনে, খুব বেশি দূরে না, 700-800 মিটার দূরে, মানে ওই তোমাদের মসজিদ মোড়ের দিকে। আমি আছি হচ্ছে লালকুড়িতে, ঠিক আছে? তো ব্রিজটা পার হয়ে যেতে হবে, আর কাস্টমারটা যাবে হচ্ছে নীলগঞ্জের দিকে। দুটো ভালো অর্ডার এসেছিল এয়ারপোর্টের দিকে, নিতে পারলাম না, মানে নেওয়ার সাথে সাথে কেউ এটা নিয়ে নিল, এটা সমস্যা। তো তারপরে যাই হোক, অনেকক্ষণ দাঁড়ানোর পরে একটা আসলো, তো ভালো নিয়ে নি, চলো দাঁড়িয়ে থেকে লাভ নেই। तो चलो कस्टमरटाকে पिक करी। हाँ भैया, बोल रहे आपका लोकेशन पे हूँ, कहाँ पे आप? कहाँ पे? ब्रिज। हाँ, मैं ओवरब्रिज के एकदम ओवरब्रिज के नीचे ही हूँ एकदम। हाँ, आप थोड़ा बीच में आइए ओवरब्रिज का, मैं देखिए बीच में ही हूँ। अब आइए, मैं आपको दिख जाऊंगा, लाइन पे रहिए। कहाँ पे? ये आप है क्या? हाँ ठीक है, वहाँ पे रहिए। তো চলো গাইস, দেখো এইভাবে কাস্টমারের লোকেশনে এসে খুঁজে না পেলে কাস্টমার সাথে ফোন করে একটু কথা বলে নেবে, হয়ে যাবে, সমস্যা নেই। তো চলো, এই যে কাস্টমার সামনে দাঁড়িয়ে আছে, এখন নিয়ে সোজাই আমাকে যেতে হবে। এক সেকেন্ড। আচ্ছা দাদা, একটুখানি মোড়টা থেকে একটু চলে আসেন। দাঁড়ান এক সেকেন্ড, দাঁড়ান। উঠে গেছেন? ঠিক আছে, হেলমেটটা খুলতে পারবেন? হ্যাঁ, इसको खोलना होगा। তো গাইস, দাদাকে নিয়ে নিয়েছি, ঠিক আছে? এখান থেকে এখন যাব হচ্ছে 4 মিনিট লাগবে, 1.5 কিলোমিটার রাস্তায়, সামনেই নামবে। তো বাইরে গরম প্রচন্ড। এখান থেকে আরেকটা বুকিং পেলাম, ঠিক আছে? সেটা হচ্ছে উবের থেকে। এটা কাস্টমারটা আছে ব্যারাকপুরে, এই সামনে 800 মিটার দূরে, ঠিক আছে? যাবে হচ্ছে পাটুলি। তো ব্যাপারটা হচ্ছে এখান থেকে 35 কিলোমিটার রাস্তা, ঠিক আছে, পাটুলি। তো এবারে দেখাচ্ছে উবেরে 252 টাকা।
এবারে কাস্টমারকে ফোন করে বললাম যে অন্তত 10 টাকা পার কিলোমিটার নিচে যাওয়া যায় না, মানে গেলে কিছু থাকে না। তো 350 টাকা বললাম, তো লাস্টে বলছে না 300 টাকার বেশি দেবে না, তাহলে ক্যান্সেল করে দিতে। তো দেখলাম যে চলো, আজকে এমনি সানডে আছে, রোববার মার্কেটও সেইভাবে খুব বেশি ভালো না, তো রাস্তাঘাট তেমনি ফাঁকা থাকবে রোববার, তো বেরিয়েই যায়, কারণ অনেকক্ষণ ধরে বসা। তো 300 দিচ্ছে, যা দিচ্ছে চলো, ক্যান্সেল না করলেই হলো। হ্যাঁ, পিনটা বল। 7382 পিন। তাহলে এত কম দেখায় না, মানে উবেরে আমাদেরও কিছু করার থাকে না, মানে না বলে না, বারবার আমাদেরও ইচ্ছা করে বারবার বার্গেনিং করতে, তো অ্যাটলিস্ট মানে 10 টাকাও না দিলে। হ্যাঁ, যে না মানে আমরা তেল করতে গিয়ে তখন ফতুর হয়ে যাই, হচ্ছে অবস্থা। আচ্ছা হ্যাঁ, দাঁড়ান 1 সেকেন্ড, চলে আসেন। তাও তো এই দেখায় সেই বিটি রোড দিয়ে, এই কল্যাণী রোড দিয়ে গেলে আরো বেড়ে যায় কিলোমিটার। এইটা তাও দেখায় কি বিটি রোড দিয়ে দেখায়, মানে এইটা যদি আমি ওর কল্যাণী রোড দিয়ে যাই তাহলে কিলোমিটার আরো বেড়ে যায়। হ্যাঁ, কল্যাণী রোড দিয়ে বেশি হয়ে যায়। হ্যাঁ, তাড়াতাড়ি হয় কিন্তু অনেক বেশি, যদি আজকে রোববার রাস্তাটা ফাঁকা, কিন্তু না হলে আরো সমস্যা হয়। এটা সিগন্যাল পড়ে না। হ্যাঁ, সিগন্যাল পড়ে না, আর ওইদিকে আপনি এয়ারপোর্ট দিয়ে ভিআইপি লেকটাউন পুরো ফাঁকা থাকে, ভিআইপিটা, কিন্তু এই বিটি রোডটা পুরোটাই জ্যাম থাকে। আজকে রোববার, আজকে আলাদা ব্যাপার, কিন্তু না হলে খুব অসুবিধা হয় এটা। এবার এটা কাস্টমারকে বোঝানো যায় না যে ওই দিক দিয়ে গেলে আরো বেড়ে যাবে। এই যে হয়ে গেছে। হ্যাঁ, এসছে। ওকে, থ্যাংক ইউ। তো চলো, এই ড্রপটা হয়ে গেল কমপ্লিট। এখন আছে হচ্ছে তোমাদের গড়িয়াতে, সময় লাগলো প্রায় 1 ঘন্টা 5-6 মিনিট মতো, কারণ সানডে তো রাস্তাটা ফাঁকা ছিল। এই একটা সানডে সুবিধা কি, যে বুকিং হয়তো কম থাকে। কি হলো, ফোনটা আবার হ্যাং করে যায় কেন? বাজে প্রায় 12টা, কটা বাজে দেখি এখন, 12টা 20, আর আমার এখনো সকালের ব্রেকফাস্ট করা হয়নি গাইস। তো যাই, এখন দেখলাম সামনে একটা দোকান আছে, ওখানে গিয়ে একটু ডিম টোস্ট করে পেয়ে যাবো, তো একটু কিছু খেয়ে নিতে হবে। আর বাইরে কিন্তু প্রচন্ড গরম, এটা একটা সমস্যা। আর তোমাদেরকে বলবো, যারা এই গরমে কাজ করছো, একটু সাফিসিয়েন্ট জল খেও, আর পারলে চোখ মুখ হাত যতটা পারবে শরীরে ঢেকে গাড়ি চালিও। তো দাঁড়িয়েছিলাম হচ্ছে গড়িয়াতে, ঠিক আছে। এই ধরো ধরো ধরো, একটা অর্ডার এসছে, দেখি। আচ্ছা, তো গাইস দাঁড়িয়েছিলাম হচ্ছে তোমাদের এই গড়িয়াতে, ঠিক আছে। তো এখান থেকে একটা অর্ডার পেয়েছিলাম ফার্স্ট উবেরে। তো উবেরের অর্ডারটা ভাবছি নেবো না, আর র্যাপিডোতে একটা অর্ডার পেয়ে গেলাম, ভালো অর্ডার, যেটা যাবে হচ্ছে তোমাদের চিনার পার্কের দিকে। এই কাস্টমারটা কত দূরে আছে? আচ্ছা, সামনেই আছে, খুব একটা দূরে না। ওকে, বাইপাসের ওপরেই আছে, তো এটাকে নিয়ে নি। কারণ উবেরের অর্ডারটা যাবে হচ্ছে সেই মানে এসএসকে পিজিতে, প্রায় 16 কিলোমিটার রাস্তা, দেখাচ্ছিল 120 টাকা। তো কাস্টমার বাড়াবে কি না বাড়াবে কোনো ঠিক নেই, তার থেকে এটা বেটার হবে। তা আমি পেলাম হচ্ছে এখান থেকে যাবে হচ্ছে চিনার পার্কের দিকে, র্যাপিডো থেকে 18-19 কিলোমিটার রাস্তা আছে, আর র্যাপিডো দিচ্ছে 200 টাকা। আর আমার র্যাপিডো সাবস্ক্রিপশনও মারা আছে, তো আমার বেশি চার্জও কাটবে না। তো এটাকে নিয়ে নিই, আর তারপরে যদি কিছু বাড়ায় তো বাড়াতো, না বাড়ালে না বাড়াবে, তাও চাপ নেই। উবেরটাকে ক্যান্সেল করে দেবো, একটু বড় কাস্টমারটার কাছে পৌঁছে নি, কারণ এখন ক্যান্সেল করে দেবো, তারপর দেখা গেলো ফট করে র্যাপিডোটা আবার ক্যান্সেল করে দিল, তখন কেস হয়ে যাবে। কিন্তু যাবো কোন দিক দিয়ে? ও, কাস্টমারের লোকেশনে তো চলে আসলাম, কাস্টমারটা কোথায়? এই তো কাস্টমার চলে এসছে, ওটাকে রাইট করে দিই। তিনটা কি আছে?
তো গাইজে কৈখালির অর্ডারটা কমপ্লিট হলো, ঠিক আছে। এখন আছি হচ্ছে কৈখালিতে, আর বাজে 1:24। খুব বেশিক্ষণ লাগেনি, যেহেতু রোববার তো মোটামুটি রাস্তাঘাট পুরো ফাঁকা, তো তাড়াতাড়ি হয়ে গেল। এখন দেখি, কারণ একটু দাঁড়াতে হবে, তারপরে কি করা যায় এখান থেকে। গরম যা, এটাই সমস্যা। আর এই আসলাম মোটামুটি ধরো 23 কিলোমিটার ছিল, কাস্টমারটাকে বললাম 250 টাকা দিতে, ওই যাই হোক লাস্টে 230-এর বেশি আর দিল না। ঠিক আছে, চলো কি আর করা যাবে। আরেকটা জিনিস তোমার তো বলছি, দেখো পুলিশের যে তোমরা সমস্যাটা বল আরেকটা ব্যাপার তোমাদের বলছি, সেটা হচ্ছে দেখো, যেটা বলা হচ্ছে না যে পুলিশের একটা ব্যাপার, পুলিশের কিন্তু দেখো কোনো সমস্যা নেই। আমি তোমাদের ব্যারাকপুর থেকে গেলাম হচ্ছে সেই গড়িয়া, মানে পুরো বিটি রোড দিয়ে গেলাম, তারপর ওখানে বাইপাস ধরে পুরো গেলাম গড়িয়া। হ্যাঁ পুলিশ আছে রাস্তায়, প্রচুর চেকিং আছে, পুলিশ ধরছেও, কিন্তু সেটা হচ্ছে লাইসেন্স দেখার জন্য। এইসব তোমার এই হলুদ নাম্বার প্লেটের কিন্তু কোনো সমস্যা নেই। তো যারা ভাবছো বা এই ভয়ে ঘরে বসে আছো, তারা কিন্তু আরামসে কাজ করতে বসে আছে। সেটা হচ্ছে তোমাদেরকে আমি বলছি এয়ারপোর্টে, ঠিক আছে। এয়ারপোর্টে আমার সাথে বেশ কিছুদিন আগে, মানে তাও 12-13 দিন আগে একটা ইনসিডেন্ট ঘটেছিল, সেটা আমি শেয়ার করছি তোমাদের সাথে। সেটা হচ্ছে দেখো, এয়ারপোর্টে মানে পিক আপ ড্রপ করা বাইক নিয়ে একদম অ্যালাউড নেই, একদম না। এবং বড় বড় করে কিন্তু লেখা অবধি আছে আমাদের, যে তোমরা ভিআইপি দিয়ে যাও এয়ারপোর্টের দিকে, তখন দেখবি এয়ারপোর্টে যে বাউন্ডটা আছে, তো ওই বাউন্ডটায় ওঠার কিন্তু একদম বারণ, ক্লিয়ারলি একদম লেখাও আছে ওখানে যে অ্যাপ বেসড বাইক নট অ্যালাউড ইন এয়ারপোর্ট এরিয়া। তো যাই হোক, আমি তখন ব্যাপারটা অতটা খেয়াল করেছিলাম না, তো আমি উঠে গেছিলাম, ঠিক আছে। আর সেখানে ওই ড্রপ করার সাথে সাথে আমাকে ওখানে পুলিশে ধরে, তারপরে তোমাদের সেই এয়ারপোর্ট থানায় নিয়ে যায়, ওখানে প্রায় 3 ঘন্টা মতো আটকে রাখে লকআপের ভিতরেই, আর 500 টাকা ফাইন করে। তো এই হচ্ছে অবস্থা, আমার সাথে ইনসিডেন্টটা ঘটেছিল এয়ারপোর্টে। তো তোমাদেরকে জন্য বলবো যে যারা এয়ারপোর্টে যাচ্ছ, তারা একটু সাবধানে যেও, না গেলেই ভালো হয় সব থেকে বেশি। কারণ এই ইনসিডেন্ট কিন্তু আমার সাথে না, অনেকের সাথে হয়েছিল, তো আমিও ব্যাপারটা হচ্ছে আগে বিশ্বাস করতাম না। তো তারপরে যেদিন আমার সাথে হলো, তো সেদিন দেখলাম যে না, সত্যি ব্যাপারটা হচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো এখন দেখি, র্যাপিডোটা অন করে দিলাম, উবেরটাকে অন করে দিই, আর ওরাটাকে অন করে দিই, দিয়ে তারপর এখানে দাঁড়াই। তো কৈখালিতেই আছি, ঠিক আছে। এখন এখান থেকে একটা বুকিং পেয়েছি উবেরে, এই অ্যাপার্টমেন্টের ভিতরে আছে, যাবে হচ্ছে সে বেহালার দিকে। তো নিয়ে নিলাম, যাই হোক চলে যাই। এই তো ব্লক 5 এখানে আছে বললো, দেখি এবার একটা কল করে। তো গাইজ এখন আছি হচ্ছে বেহালার দিকে, আর এখন বাজে তোমাদের 3:30 মতো। তো এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, লাঞ্চ টাঞ্চ করলাম, তারপরে এখান থেকে একটা বুকিং আসলো উবের, ঠিক আছে। কাস্টমারটা আছে 2.5 কিলোমিটার দূরে, যাবে হচ্ছে তোমাদের ওই সলপের দিকটা, মানে একদম ওই যে হাইওয়েটা আছে, মানে কোলাঘাটের যে হাইওয়েটা, একদম বললো ওই হাইওয়ের ওপরেই নাকি নামবে, সলপের দিকে। তো 200 টাকা দেখাচ্ছে, ওই ওরমই হবে, কারণ 18-19-20 কিলোমিটার মতো রাস্তা আছে তোমাদের। ওই এখান থেকে বেরিয়ে ওই দ্বিতীয় হুগলি সেতু পার করে গিয়ে একদম হাইওয়ে ধরতে হবে। তো এই হলো ব্যাপার। তো যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে ওই দিক থেকে ভাড়া পাওয়া যাবে কিনা কে জানে। তো গাইস এই হলো, লোকেশনে চলে এসেছি, ঠিক আছে। দাদা আসছে, 3টে বলেন দাদা। 3 আরে হ্যাঁ, ইন ড্রাইভার উবের র্যাপিডো। ওই ড্রপটা কমপ্লিট হলো, ঠিক আছে। আর এখন আছি হচ্ছে তোমাদের এই
সলপের এখানটায়, মানে আমার পিছন দিকে ব্যাক সাইডে আছে সলপ, সোজা ডানলপ, ঠিক আছে। এই হাইওয়েটার উপরে আছি। আর ওই 205 টাকা হয়েছিল, 210 টাকা দিল। ব্যাপারটা হচ্ছে এ নিজে উবের চালায়, ঠিক আছে, 4 চাকা আছে। তো ওটা কি ডিস্টার্ব হয়েছে, কি হয়েছে, তুই জন্য এখন বাধ্য হয়ে বাইকে বাড়ি আসলো আর কি। তো চলো গাইস, আপাতত একটা চায়ের দোকান পাওয়া গেছে, এখানে একটু দাঁড়াবো, চা খাবো, তারপরে চা খেতে খেতে একটু সুন্দর হাইওয়েটা এনজয় করবো, তারপরে দেখা যাবে কি করা যায়। তো গাইস এখন ঘড়িতে বাজাচ্ছে ওই 5টা মতো, ঠিক আছে। এখন এখান থেকে আর কোনো বুকিং পাওয়া গেল না, অনেকক্ষণ বসেছিলাম, বা দেখলে চাটা গেলাম, তো তারপরে কিছুই নেই। তো এখান থেকে এর জন্য একটু এগিয়ে যাচ্ছি। আর মোটামুটি দেখো ইনকাম তো ওই র্যাপিডো থেকে হচ্ছে 300 টাকা মতো, আর উবের থেকে ওই 660 টাকা মতো, সব মিলিয়ে ধরো 900 950 টাকা মতো হয়েছে, ঠিক আছে। এই ব্যাপার। আর এখন মোটামুটি বাড়ির দিকে বেরিয়ে যাব। তো সামনে খুব বেশি দূর না, সামনে ডানলাম, এর দিকেই মোটামুটি বেরিয়ে যাচ্ছে। ওই দিক থেকে দেখি যেতে যেতে যদি কিছু পাই তো নিয়ে নেবো, আর বাড়ির দিকে মোটামুটি হবে, না হলে বেরিয়ে যাবো। হ্যাঁ, বিকেলবেলা এত সুন্দর হাইওয়েটা দিয়ে চালাতে খুব সুন্দর লাগে, দারুণ দারুণ লাগে। তো গাইস এখন মোটামুটি বাড়ির কাছাকাছি চলে এসেছি, ঠিক আছে। তো ওখান থেকে আর কোনো সেভাবে বুকিং পাওয়া যায়নি। আর এখন বাজে এই প্রায় 5:45 মতো, আর রোববারের মার্কেট, তো ওই জন্য আর বেশি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম বেসিক্যালি। তারপরে কিছুই আসছিল না, মানে কোনো দিকেরই আর কোনো বুকিং ছিল না। তারপরে এই পুরো অন করেই আসলাম, কিন্তু এখনো সেইভাবে বুকিং অতটা নেই, ঠিক আছে। তো র্যাপিডো খোলা আছে। তো যাই হোক, এই হলো ব্যাপার। তো তো যাই হোক, বেসিক্যালি ওর আজকের ব্লগটা শেষ করছি, এই জন্য এখানেই। মোটামুটি ইনকাম কিরম কি হয়েছে তো তোমাদের বললাম তখন, ব্যাস ওই। আর খালি আসতে হলো, অনেকটা রাস্তায় খালি আসতে হলো। তো যাই হোক, তোমাদের লাস্টে একটাই কথা বলবো, যে যারা ভাবছো যে বাইরে পুলিশ চেকিং হচ্ছে, কাজ করতে ভয় পাচ্ছ, করছো না, তো সেরকম কোনো ব্যাপার নেই। দেখো এখনই বাদ দিয়ে দেখলে পুলিশ দাঁড়িয়ে ছিল দুটো। তো এই হলুদ সাদার জন্য কোনো পুলিশ ধরছে না। নিয়ম মেনে গাড়ি চালাও, কানে হেডফোন দিয়ে গাড়ি চালিও না, ব্যাস, তাহলে কোনো প্রবলেম নেই। আর তারপরে তো র্যাপিডো থেকে বললাম ইম্পর্টেন্ট একটা আপডেট যেটা দিয়েছে র্যাপিডো, যে কোনো রকম দাদা যদি পুলিশ ধরে এই সংক্রান্ত, মানে হলুদ নাম্বার প্লেট সংক্রান্ত যদি কোনো চালান হয়, র্যাপিডোর অফিসে গেলে সেটাও রিফান্ড হয়ে যাবে। আর তার মানে যে কোনো শরীরের সমস্যা নেই। আর ইনফ্যাক্ট আমরা তো কাজ করছি, আমি ইনফ্যাক্ট আজকে 1 তারিখ থেকে কাজ করছি, 1 তারিখও কাজ করেছি, তারপরে টুকটাক কাজ করেছি। আর আজকে অনেকদিন হয়ে গেছে, তাই ভাবলাম ভিডিওটা বানাই, যে হয়তো 1 তারিখ ধরেনি, 2 তারিখ ধরেছে, তোমরা ভাবতে পারো হয়তো এতদিনে ধরেনি, এইবার থেকে ধরতে পারে। তো সেরকম কোনো ব্যাপার নেই। আপাতত যারা কাজ করতে চাও আরামসে কাজ করতে পারো। খালি এয়ারপোর্টে যে ব্যাপারটা বললাম, এয়ারপোর্ট থেকে একটু সাবধান থেকো, তাহলে অ্যাভয়েড করো এয়ারপোর্টে না যেতে। অনেক জায়গা আছে কলকাতার, এই একটা জায়গা না গেলে কিচ্ছু অসুবিধা নেই। তো ব্যাস এই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ফাটিয়ে কাজ করে যাও। তো চলো, টাটা, গুড নাইট।